তো তুমি কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করে না ফেলছো। এটি শুনে তো ফেমো একটু চিন্তায় পড়ে যায়, আর তার কাছেও মনে হয় যে নিনা যা বলছে সেটাই সত্য। আর এখন ফেমো আর কোনো মেয়ের জ্বালা সহ্য করতেও চাচ্ছিল না। এই জন্য তো সে নিনার কথাতে রাজি হয়ে যায় এবং তাকে তার বাসাতে থাকার হুকুম দিয়ে দেয়। তবে তার একটি শর্ত ছিল যে নিনাকে তার বাসার সমস্ত কাজ করতে হবে, আর এর সাথে ফেমো তাকে যেসব অর্ডারগুলো করবে সেগুলো সবই নিনাকে রাখতে হবে। নিনাও তো তখন তার কথাতে রাজি হয়ে যায়। এবার ফেমো নিনাকে বলে যে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। তবে ফেমো এমন এমন খাবারের নাম বলে যা নিনা এই প্রথমবারই শুনেছিল। নিনা তো বুঝতে পারছিল না যে সেই খাবারগুলো কিভাবে রান্না করবে, তাই সে তার ভাইয়ের থেকে হেল্প চায়। তখন তার ভাই তাকে বলে যে তুমি বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসো, ও তো আর দেখতে যাচ্ছে না যে তুমি খাবার রান্না করেছো নাকি বাইরে থেকে নিয়ে এসেছো। নিনার কাছে তো তার ভাইয়ের এই আইডিয়াটি বেশ ভালোই লাগে, আর সে ফেমোর জন্য সমস্ত খাবার বাইরে থেকেই কিনে নিয়ে আসে। তবে ফেমো যখন সেই খাবারগুলো টেস্ট করে তখন সে প্রথম খাওয়াতে বুঝতে পেরে যায় যে এই খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসা। এই জন্য তো ফেমো রাগ করে উঠে সেখান থেকে চলে যায়। নিনা তো বুঝতে পারছিল না যে সে ফেমোকে কিভাবে ইমপ্রেস করবে, তাই সে এবার নিজের হাতে ফেমোর জন্য একটি স্পেশাল স্যুপ বানায়। আর এই স্যুপের ঘ্রাণে তো ফেমো নিজেই রান্নাঘরে ছুটে আসে, আর সে তাড়াতাড়ি করে ওই স্যুপটি টেস্ট করে। স্যুপটি টেস্ট করার পরে তো তার মনে পড়ে যায় যে সে অতীতেও একটি রেস্টুরেন্টে এমনই একটি স্যুপ খেয়েছিল। ফেমোর এই স্যুপের ব্যাপারে জিজ্ঞাসা করাতে নায়না তাকে বলে যে এই স্যুপটি আমি আমার বাবার থেকে বানানো শিখেছি। এরপরে তো ফেমো ও চুল বাঁধার বাহানায় ওর কাঁধে কোনো জন্মদাগ আছে কিনা সেটি দেখার চেষ্টা করে, কিন্তু ও তো ওর কাঁধে কিছুই দেখতে পায় না। তাই সে মনে মনে বলে যে তুমি কেন সে মেয়েটা না যাকে আমি খুঁজছি। এটা বলেই তো সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে তো ফেমো পুরা দমে নিনাকে ইগনোর করে যাচ্ছিল। ফেমোর এই ব্যবহার দেখে তো নিনা বুঝতে পারছিল না যে ও এতটা কেন ওকে ইগনোর করছে। সেই সময় ফেমোর একটি ফ্রেন্ড বাসায় আসে একটি সিক্রেট বিজনেসের ব্যাপারে ফেমোর সাথে ডিসকাস করার জন্য। নিনা তো ওদের কথা শুনতে ওদের কাছে যাওয়ার জন্য চা বানিয়ে নিয়ে যায়, কিন্তু তখনই সে ফেমোকে চা সার্ভ করতে গিয়ে তো ফেমোর পায়ের উপরে পুরো চাটা ফেলে দেয়। আর তার উপরে নিনা প্যানিক হয়ে ফেমোর এমন এমন জায়গাতে টিস্যু দিয়ে চা পরিষ্কার করতে থাকে, যেটি দেখে তো ফেমো আরো বেশি রেগে যায়। আর সে নিনাকে রাগ করে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু নিনা তো লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের কথা শুনতে থাকে। ফেমো আর তার ফ্রেন্ড বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য তো একটু ক্লোজ হয়ে আস্তে আস্তে কথা বলতে থাকে যাতে নিনা কিছু শুনতে না পারে। তবে নিনা তো ওদের ক্লোজনেস দেখে মনে করে যে ওরা দুজনে হয়তো একে অপরকে পছন্দ করে। আর এইসব কথা চিন্তা ভাবনা করেই তো সে তার মাথাতে আরেকটি উদ্ভট প্ল্যান তৈরি করে ফেলে।